হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 7টা। তো আজকে ছিল সুন্দরবনে আমাদের তৃতীয় দিন। তো আজকে কোথায় যাব এখন জানি না। তো রেডি হয়ে এখন যাচ্ছি আমরা লঞ্চে, রুম ছেড়ে দিতে হবে এক্ষুনি। তো সবাই এখন রেডি হয়ে গেছে, এই যে ব্যাগপত্র নিয়ে এখন সবাই যাচ্ছে লঞ্চে। তো আগের দিন রাত্রে এতটা নাচানাচি করেছি, ঘুম থেকে উঠতেই অনেক লেট করে ফেলেছি। তো আমরাই লেট করে ফেলেছি, আর সবাই বেরিয়ে মোটামুটি এগিয়ে যাচ্ছে। তো আমরাই লাস্ট ছিলাম। তো সব কিছু গুছিয়ে এইমাত্র বেরোবো। তো চলো যাওয়া যাক। তো হোটেল থেকে বেরিয়ে এখন এই হাঁটতে হাঁটতে এলাম। তো দুই দিকে দেখো ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তা। আর এখন এই যে লাগেজপত্র নিয়ে দাঁড়িয়েছি, দোকান দেখে এখন চা খাবো। প্রচণ্ড ঠান্ডা, আর যেখানেই দোকান পাচ্ছি দাঁড়িয়ে টুক করে চা খেয়ে নিয়েছি। তো এখানে চাটা খেলাম। আর দেখতে পাচ্ছ সবার হাতে একটা একটা করে ব্যাগ। সুন্দরবনে বেড়াতে এসে সবাই একটা করে বাঘের ছবি আঁকা, সুন্দরবন লেখা ব্যাগ কিনেছে। তো সবাই মিলে আমরা লঞ্চে উঠে পড়েছি, আর আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে। আর এখন বাজে বেলা 10টা মতো। তো আমরা এখন চলে এসেছি টিফিন খেতে। আর আজকে টিফিনে ছিল ঘুগনি, মুড়ি, ডিম সিদ্ধ, স্যালাড, আর তার সঙ্গে রসগোল্লা। তো সবাই বসে বসে এই যে খাওয়া দাওয়া করছিলাম, আর এই খেতে খেতে সামনের এই সৌন্দর্য প্রকৃতি উপভোগ করছিলাম। এত সুন্দর লাগছিল। আর এখন আমরা যাচ্ছি অনেক গভীর জঙ্গলে। তো সবাই আশা করে বসে আছে বাঘ কখন বেরোবে। তো জানি না, আরও গভীর জঙ্গলে যাব। তো যাওয়ার সময় দেখো সুন্দর একটা হরিণ দেখলাম। তো হরিণটা ধারে এসে জল খাচ্ছিল। তো ওটাই ভিডিও ক্যাপচার করে তুলে রেখেছি। তো খুব সুন্দর লাগছিল দেখতে দূর থেকে। তো এই যে খাল আর দুই দিকের জঙ্গল। তো সবাই আমরা অপেক্ষা করে আছি কখন বাঘ বেরোবে। তো খুব ভয় ভয়ও লাগছিল যদি বাঘ বেরিয়ে আসে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি একটা ফরেস্টে। তো ওই ফরেস্টের ব্যাপারে আমাদের একজন গাইড লঞ্চে উঠেছে। তো অনেক কিছু বলবে ওই জঙ্গলের ব্যাপারে। তো চলো শুনতে থাকো তোমরা। আর কিন্তু কোনো জাল থাকবে না, আর কোনো বসতি থাকবে না। বোট সাইড দুদিকেই ওপেন ফরেস্ট, দুদিকেই খেয়াল রাখতে হবে। কখনো ছোট খাল, কখনো বড় খাল, কখনো নদীকে ক্রস করে আমাদের উদ্দেশ্য থাকবে দোবাকি, যেখানে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক, যেখানে ব্রিজ করা আছে, দুদিকে ওপেন ফরেস্ট। 700 মিটার মতন হাঁটা পথ জঙ্গলের মধ্যে, আমরা সেই দিকে যাবো। এবার যেটা বলি, এই যে জালটা দেওয়া আছে এর কারণ হচ্ছে বাঘ দুটো জিনিসকে ভয় পায়, একটা লালের জাল আর আগুন। ধর মধু সংগ্রহ বা বাঘ গণনায় অনেক সময় মশাল তৈরি করে নিয়ে যায়, আর এই জালটাকে দেখলে ভয় পায়। বাঘ দুটো জিনিসের কারণে হচ্ছে লোকাল সাইডে চলে যায়। একটা হচ্ছে ডেলিভারির কারণ, বাঘের যখন প্রসব হয় সেই টাইমে বাঘ কিন্তু আইল্যান্ড দ্বীপগুলো চেঞ্জ করতে থাকে, কারণ পুরুষ বাঘ বাচ্চাগুলোকে মেরে দেয়। তার জন্য মা বাঘ নিরিবিলি জায়গা খুঁজতে থাকে। হেতাল গাছ, আমরা মনসমঙ্গল কাব্যে পড়েছিলাম, এই হেতালের ঘন জঙ্গলকে বলা হয় বাঘের আঁতুর ঘর। এই হেতালের ঘন জঙ্গলে বাঘ কিন্তু ডেলিভারিটা করে নিজের বাচ্চাকে সেভ রাখার জন্য। তার জন্য মা বাঘ ওই নিরিবিলি জায়গা খুঁজতে থাকে, হেতালের ঘন জঙ্গল খুঁজতে থাকে, তখনই কিন্তু লোকাল সাইডে চলে যায়। আর একটা, বাঘের বয়স হয়ে গেলে বাঘ কিন্তু ঘন জঙ্গলের মধ্যে সহজে সার্ভাইভ করতে পারে না, কারণ শ্বাসমূল, ঠেসমূল, জোয়ারের সময় জঙ্গলের মধ্যে জল প্রবেশ করতে যাচ্ছে, কাদা দালদালে ভাব, এবং বাঘের বয়স হলে বাঘ কিন্তু চোখে কম দেখতে থাকে এবং মাসেল পাওয়ার কমে যায়। তার জন্য নিজে শিকারে নিজে করতে পারে না, শিকারের সন্ধানের জন্য আইল্যান্ড ছিল, তখনই কিন্তু লোকাল সাইডে চলে যায়। তখন তো আমাদের যেখানে নিয়ে যাবে ফরেস্টের, তো ওটার সম্বন্ধে অনেক কিছু কথা শুনলাম, আর তোমরাও তো শুনলে। আর এখন বাজে বেলা 11টা কি 11:30 মতো। এখন আমাদের চলে এসছে গরম গরম আমুদি মাছের ফ্রাই। তো এই যে বসে পড়েছি খাওয়ার জন্য। আর এই যে বাটিতে করে আমার ছেলে দেখো সব মাছগুলোকে ঢেলে নিচ্ছে। আর এই মাছগুলো খেতে খুবই টেস্টি, আর এত পরিমাণে কাঁটা। তো যাই হোক, বড়রা তো খেয়েছি, ছোটরা তো কেউ খেতে পারেনি। তো চলে এলাম ওয়েলকাম দোবাকি ক্যাম্প সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। তো এটার সম্বন্ধেই ওই দাদাভাই সবাইকে শোনাচ্ছিল, যে দুই দিকে কাঁটা তার দেওয়া, মাঝখান দিয়ে ব্রিজ, আর দুই দিকে ঘন জঙ্গল। তো এখানেই বাঘ আশেপাশে থাকে। তো ভাগ্যে যদি থাকে বাঘ দেখতে পাবো। সচরাচর বাঘ এখানে আসে না, তবুও একটু ভয় ভয় লাগছিলো। এই যে সবাই মিলে এখন আমরা যাচ্ছি। তো চলো। দাঁড়াও, যাচ্ছি। দোবাকি ক্যাম্পে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। এবারে চারিদিকে ম্যানগ্রোভ, কি কি দেখবো, কি দেখার আছে বলো। সুন্দরী গাছ আছে দেখার জন্য। চলো। সুন্দরী, গোরান, গেওয়া, এইসব গাছ আমাদের দেখতে পাবো আমরা। তো দেখো, যদি কপাল ভালো থাকে তাহলে আমরা কিন্তু বাঘেরও দর্শন পেতে পারি। সেটা ভাগ্যের ব্যাপার। এখনো পর্যন্ত যদিও মেলেনি বাঘের দর্শন। হ্যাঁ, চলো দেখি। চলুন বন্ধুরা।
ওগুলো রাত্রে ছাড়া দিনের বেলা কোনো মতেই হবে সে বাঘ বিড়াল হয়ে গেছে আগের এখন খিদে নেই তো ছোট চলে যাবে তোর আওয়াজ বাজ পাখি বাজ কি আছে বাজ পাখি রিককে দেখাই চান হরিণ অনেকটা পথ হাঁটতে হাঁটতে এলাম, কিন্তু বাঘের দর্শন আর পাইনি। তো বাঘ দেখতে পাইনি তো কি হয়েছে, সুন্দর যে দুটো হরিণ দেখলাম, কত সুন্দর একটা হরিণ দেখো। তো এই যে মানে গাছের ভেতর থেকে উকি দিচ্ছে, তো সেটাই একটু ভিডিও করে রেখেছি সবাইকে দেখাবো বলে। তো এখান থেকে আমরা সোজা চলে এলাম লঞ্চে, দুপুরে খাওয়া দাওয়া সারলাম আর এখন সবাই মিলে ভাত ঘুম দিচ্ছে। তো আমার চোখে আর ঘুম নেই, আমি এই যে ফোন ক্যামেরা নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। আর এই যে ছেলেও ঘুমিয়ে গেছে, তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে গেছে, সবাই মিলে ঘুমিয়ে গেছে। আর আমি দিদি এই জেগেই ছিলাম, আর ওইদিকে বোনেরাও ওপরে ঘুমাচ্ছে, আর এই যে দিদি বসে বসে জামা কাপড় গুছাচ্ছে। তো সন্ধে হয়ে যেতেই চলে এসছে গরম গরম চা, যদিও চাটা তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, খাওয়া হয়ে গেছে। আর এখন চলে এসছে চাউমিন। তো লঞ্চে বসে বসে মানে কিছু দেখি না দেখি মানে খাওয়া দাওয়াটা আমাদের দারুণ হচ্ছে, জলপথে যাত্রা করছি আর মানে ভালো মন্দ শুধু খেয়েই যাচ্ছি। তো এই যে এখন চাউমিন খেয়ে নেব সবাই মিলে বসে। তো খাওয়া দাওয়াটা হলেই আমরা নেমে পড়বো একটা জায়গায়, বলতে যেখানে আজকে আমরা রাত্রে থাকবো। তো সেটা হচ্ছে রামগঙ্গা, ওখানেই আজকে নাইট স্টে করবো। তো চলো চটপট করে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আমরা এখন লঞ্চ থেকে নেমে পড়লাম। তো এটা হচ্ছে রামগঙ্গা, ওই যে আমাদের লঞ্চ। তো চলো এখন আমরা হোটেলে যাচ্ছি। তো আমরা আগে যে হোটেলটাই ছিলাম, তো ওই হোটেলটাই আজকে রাত্রে নাইট স্টে করব। তো চলো যাওয়া যাক, এসো। এখন চলে এসেছি হোটেলে। তো চলো, হোটেলটা কত সুন্দর। তো আগে ছিলাম এই হোটেলটার নিচতলায় ছিলাম, তো এখন চলে এসেছি 3 তলায়। চলো রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম 230 নম্বর। এই যে কত বড় জায়গা, বড় বিছানা, আর এই যে পাথর, তার উপরে বেড, টেবিল আছে, চেয়ার, আর বাথরুম কত বড়, আর ওই যে একটা আয়না আছে। তো রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি, তোমাদের একটা জিনিস দেখাবো। তো আজকে আমাদের এখানে অর্কেস্ট্রার হবে প্লাস বার্থডে সেলিব্রেশন হবে। তো আমাদের সঙ্গে একজন এসছে, তো বেড়াতেই এসছে, ওর মানে তাদেরই ফ্যামিলির তাদেরই মেয়ে। তো আজকে ওর বার্থডে, সেই জন্য এখানে ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন হবে, প্লাস আজকে সন্ধেবেলা এখানে একটা অর্কেস্ট্রার হবে। অর্কেস্ট্রার বলতে একজন সিঙ্গার আসবে, 2-3 জন সিঙ্গার আসবে। তো যেই সিঙ্গার সেই ডান্সার। তো ওরা গান করবে, নাচবে, তাদের সঙ্গে আমরাও নাচবো। তো খুব মজা হবে, এনজয় হবে। তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে। আর এই যে যার কথা বলেছিলাম বার্থডে গার্ল, তো এখন দাঁড়িয়ে গেছে কেক কাটবে বলে। তো এখানে এসে দৌড়ে গিয়ে কেক নিয়ে চলে এসছে, বেলুন নিয়ে সাজানো হয়ে গেছে, গিফটও নিয়ে এসছে। তো চলো এখন সবাই মিলে কেক কাটিং করবো, ওকে বার্থডে উইশ করবো। তো তোমরা দেখতে থাকো।
তোমরা তো দেখলে ওইদিকে কেক কাটিং হয়ে যাওয়ার পর আমরা নাচানাচি শুরু করে দিয়েছি। তো এই যে আমাদের সিঙ্গার ডান্সার নাচানাচি করছে আর আমরা এইদিকে হই হুল্লোড় করছিলাম। তো সুন্দরবন বেড়াতে এলে এরকম মনোরঞ্জন বলো, অর্কেস্ট্রার বা বাউল এরকম প্রোগ্রাম ওরা দিয়েই থাকে। তো খুব মজা হয়েছে, খুব নাচানাচি করলাম। তো এখন চলে যাব নিচে, অনেক রাত হয়ে গেছে। তো আমরা আসছিলাম না, তো অনেক ডেকে ডেকে আমাদের নিচে আনা হয়েছে। তো এখন বসে পড়েছি খেতে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর আজকে রাতের মেনুতে ছিল গরম গরম মাটনের ঝোল, স্যালাড আর ভাত। চটপট করে খাওয়া দাওয়াটাও সেরে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ততদিনে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।